নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্গাপুজো স্পেশাল সিরিজের 6 নম্বর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো পনির হায়দ্রাবাদি। দুর্গাপুজোর সময় যদি পনির খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে বেশ অন্যরকম হয় আর বানানোও খুবই সোজা। তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। পনির হায়দ্রাবাদি বানানোর জন্য পনির হায়দ্রাবাদির যে স্পেশাল মশলাটা আমি প্রথমে সেটা রেডি করে নেব। যার জন্য দেখুন কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। আপনারা কিন্তু অবশ্যই রিফাইন্ড তেল কিংবা বাটারে করবেন, সরষের তেল কিন্তু একদম ব্যবহার করবেন না। তেল খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 10 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি মতো আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর 10টা কাজু বাদাম হালকা একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 2টো ছোট সাইজের পেঁয়াজ। এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ, যাতে সব কিছু ভালো মতো নরম হয়ে যায়। ভাজতে ভাজতে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ধনেপাতা। আপনারা চাইলে কিন্তু ধনেপাতার সাথে কিছুটা পুদিনা পাতাও অ্যাড করে দিতে পারেন, তবে আমার যেহেতু পুদিনা পাতার ফ্লেভার খুব একটা পছন্দ না, তাই জন্য আমি অ্যাড করিনি। আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে এটা ট্রান্সফার করে দিয়েছি। এবারে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো টক দই, মানে ওই 3 টেবিল চামচ মতো। এটারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার আমি পনিরটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইটাই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির এরকমভাবে একটুখানি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে কাটতে পারেন। এখন এটা একটুখানি লালচে করে ভেজে নেব। পনিরটা বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে রাখছি। এবারে আমি গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য ওই তেলেই দিয়ে দিলাম সামান্য একটু বাটার ভালো মতো গরম হয়ে গেছে। এখন সব গোটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু মতো গোটা জিরে। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। গরম তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু গ্রেভির কালারটা বেশ সুন্দর আসে, তবে এটা একটু পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হয়। আর যদি মনে হয় পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু একটুখানি জল দিয়ে দিলে সেটা আর পুড়বে না। তারপর দেখুন দিয়ে দিলাম যে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যে মশলাগুলো লেগেছিল সেটা নষ্ট হবে না। এরপর নাড়াচাড়া করে ভালো মতো সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার পাউডার মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ মতো আর ধনে গুঁড়ো 1 চামচ। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু ঢাকা দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেব একদম লো ফ্লেমে 10 মিনিট সময় ধরে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর আগে মশলাটা যখন ভেজেছি তখন কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম। কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, তবে হায়দ্রাবাদি পনির খুব একটা গ্রেভি বেশি ভালো লাগে না, একটুখানি থিকটাই বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কনডেন্স মিল্ক, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে সামান্য একটু মিল্ক পাউডার কিংবা একটুখানি চিনিও ব্যবহার করতে পারেন। আর দেখুন এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। এরপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যাতে পনিরের মধ্যে সব ফ্লেভার সুন্দরভাবে ঢুকে যায়।
মশলা পনির সব কিন্তু বেশ সুন্দর কুক হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেলও বেরিয়ে এসেছে। এরপর কিন্তু সামান্য একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই কিন্তু পনির হায়দ্রাবাদি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। যে কোনো রকম নান, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু অসাধারণ লাগে এটা খেতে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন, আর যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর দুর্গাপুজো স্পেশাল কোনো রেসিপি যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।